মুসা নবী ডাক দেব। মুসা নবী যখন তুর পাহাড়ে যাইতেছিলেন, তিনজন ব্যক্তির সঙ্গে দেখা। প্রথম ব্যক্তি ডাক দে বলে, নবী মুসারে কই যাও? বলে, আমি যাইতেছি রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতে যাইতেছি। দুনিয়ার মধ্যে ধন সম্পদের ভান্ডার আমারে বানায় দিছে, দুনিয়ার মধ্যে অনেক সম্পদ আল্লাহ আমারে দিছে। এই সম্পদগুলো কি আমল করলে, কি কাজ করলে এই সম্পদগুলো কমে যাবে, তুমি একটু রব্বে কারিমের জানায় আসবা। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী মুসা ডাক দিয়ে বলে, নিলাম তোমার নালিশটা, আমি নিলাম। দ্বিতীয় ব্যক্তির সঙ্গে দেখা, কয় নবী মুসা রে কই যাও? আমি যাইতেছি রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে। কয় নবী মুসা রে, তোমার কাছে আমার একটা নালিশ, তোমার আল্লাহরে জিগাইবানি, আমি গরিব মানুষ, কি আমল করলে এই দুনিয়ার মধ্যে ধনী হওয়া যাবে, ধন সম্পদের মালিক হওয়া যাবে? খুব খেয়াল করবেন দাদু ভাইয়েরা, কি আমল করলে, কি কাজ করলে রে নবী মুসা এই দুনিয়ার মধ্যে আমি ধনী হতে পারবো, ধন সম্পদের মালিক হতে পারবো? তোমার মাওলারে জিগাইবানি, তোমার মাওলারে জিগাইবা। মুসা কয়, তোমার নালিশটা নিলাম। তৃতীয় ব্যক্তি ডাকতে বলে, নবী মুসা আপনি কই যান? বলে, আমি যাইতেছি রব্বে কারিমের সঙ্গে দিদারের জন্য যাইতেছি। বলে, নবী মুসা রে, তুমি যাইতেছো রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে, তোমার আল্লাহরে জিগাইবানি, আমার তো হাত নাই, আমার তো পা নাই, আমি পঙ্গু মানুষ, আমি প্রতিবন্ধী মানুষ, আমার আল্লাহরে জিগাইবা, আমার যে কোনো কাজে লাগবে নি। মুসা নবী বলেন, তিনজনের নালিশ আমি নিয়ে নিলাম। ও যুবক, তিনজনের নালিশ নিয়ে গেলেন নবী মুসা আলাইহিস সালাম, তুর পাহাড়ে গেলেন। রব্বুল আলামিনের সঙ্গে আলাপ হয়ে গেল। নবী মুসা ডাকতে বলে, রব্বুল আলামিন, তিনটা প্রশ্ন নিয়ে আসলাম আপনার কাছে, উত্তর জানতে চাই তিনটা বিষয়। বলে, কি কি জিগাইবা? বলে, আমার রব্বুল আলামিন এক নাম্বার জিগাইব, একজন ব্যক্তির অনেক ধন সম্পদ, টাকা পয়সা অনেক, এই লোকটা কি আমল করলে তার ধন সম্পদ কমে যাবে? এই লোকটা আমারে জিগাইতে বলেছে। আমার আল্লাহ কয়, নবী মুসা রে, ওই লোকটারে জিগা, ওই লোকটারে যে বলবা সেজন্য আজ থেকে আমার শুকরিয়া আদায় না করে। আমার শুকরিয়া যদি আদায় না করে, ধন সম্পদ সব কমে যাবে, শেষ হয়ে যাবে। দ্বিতীয় ব্যক্তি রব্বুল আলামিন, দ্বিতীয় ব্যক্তি প্রশ্ন করছে, তার এই ধন, গরিব মানুষ, দিন আনে দিন খায়, অভাবী মানুষ, এই অভাব দূর হবে কি আমল করলে? নবী মুসা ডাক দিয়ে কয়, আল্লাহ, এই লোকটা গরিব মানুষ, একটা মেয়ে মানুষ, মানুষের বাড়ি বাড়ি চেয়ে খায়, দিন আনে দিন খায়, অভাবী মানুষ, কি আমল করলে সে ধনী হয়ে যাবে একটু জানতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নবী মুসা রে, তুমি তারে জিগা, তারে যে বলবা সেজন্য বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মুসা জিগায়, রব্বুল আলামিন, তৃতীয় নাম্বার ব্যক্তি রব্বুল আলামিন, তৃতীয় নাম্বার ব্যক্তি আমারে বলছে, আল্লাহ, এই দুনিয়ার মধ্যে তার তো হাত নাই, তার তো পা নাই, একটা প্রতিবন্ধী মানুষ, সে আমারে জিগাইতে বলছে, তারে দুনিয়ার মধ্যে কেন পাঠাইলা রে আল্লাহ? তারে দিয়ে কোনো কাজে লাগবে নি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী মুসা, ওই লোকটারে যে বলবা, তারে আমি দুনিয়ার মধ্যে বানাইছি জাহান্নামের মধ্যে, জাহান্নামের মধ্যে ছোট্ট ছোট্ট ছিদ্রা থাকবে, ওই জাহান্নামের ফুটোগুলো বন্ধ করার জন্য তারে দুনিয়ার মধ্যে বানাইছি। জোরে বলো আল্লাহু আকবার।
কথা খেয়াল করবেন আব্বা, আমি টান দিতেছি, আমার মাথার ভিতর ঘুরতেছে, দেখা যাক কতদূর আগাতে পারি। আমার বন্ধুগণ, আমার মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের সঙ্গে দিদার করে চলে আসলেন। পথের মধ্যে ধনীর সঙ্গে দেখা। ধনী কয়, ও নবী মুসা, তোমার মাওলারে জিগাইছনি? তোমার আল্লাহর জিগাইছনি? আরে কি এমন আমল করলে দুনিয়ার সম্পদ কমে যাবে? কি কাজ করলে দুনিয়ার সম্পদ কমে যাবে? মুসা আলাইহিস সালাম বলে, ধনী রে, আমার রব্বুল আলামিন তার শুকরিয়া আদায় না করো, তোমার ধন সম্পদ সব। ধনী ডাক দে কয়, নবী মুসা, আমার কি তুমি পাগল পাইছো? আরে আমার রব্বুল আলামিনের শুকরিয়া আমি আদায় থেকে কেন বঞ্চিত হয়ে যাও? ধন সম্পদের পাহাড় যদি আল্লাহ দান করে তবু দুঃখ নাই, আমি আমার রব্বে কারিমের শুকরিয়া আদায় করি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি নিয়ামতের আলোচনার মধ্যে, তারপরও বেশি আদায় না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক অনেক ধন সম্পদের মালিক বানাইছে। আপনি যেমন থাকেন আলহামদুলিল্লাহ, অসুস্থ থাকেন আলহামদুলিল্লাহ, যেমনি থাকেন বলবেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবেন। আমার বন্ধুগণ, আমার এইবার গেল ওই মেয়েটার কাছে, ডাকতে বলে, মেয়ে ডাকতে বলে, আল্লাহর নবী মুসা, তুমি তোমার মাওলার জিগাইছনি? আমি গরিব মানুষ, দিন এনে দিন খাই, তোমার রব্বুল আলামিন আমারে দুনিয়ার মধ্যে কি আমল করলে আমি ধনী হব, কি আমল না করলে আমি ধন সম্পদের মালিক হব? নবী মুসা ডাক দেখাও, গরিব শোনো গো, রব্বুল আলামিন অ্যানসার দিছে, শুনে নাও। তুমি যদি দুনিয়ার মধ্যে বেশি বেশি শুকরিয়া আদায় করো আমার আল্লাহ, তাহলে রব্বুল আলামিন তোমার ধন সম্পদ বাড়িয়ে দিবে। এরে মহিলা ডাক দে কয়, আল্লাহর নবী মুসা, তোর আল্লাহ আমারে কি দিছে এত শুকরিয়া আদায় করা লাগবে? পরের বাড়ি বাড়ি খায়, পরের বাড়ি বাড়ি চেয়ে চেয়ে খায়, তোর আল্লাহ শুকরিয়া কেন আদায় করবো? আমি গরিব মানুষ। ক্ষিপ্ত হইয়া বুড়ি যখন উত্তর দিছে, বেগে একটা হাওয়া আছে, হাওয়া মুসলমান বুড়ি যে ঘরে থাকতো ঘরটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার ডাক ডে কয়, নবী মুসা, সারাদিন বিক্রি করে খাইতাম, সে চিনতে খাইতাম, রাত হলে ঘরে মাথা দিয়ে ঘুমাইতাম। আরে তোর আল্লাহ এটাও নিয়ে গেল, যাব কোথায় রে মুসা? তবুও তো সারাদিন পরে একটা থাকার জায়গা ছিল। সঙ্গে সঙ্গে মহিলা আলহামদুলিল্লাহ বলছে, রব্বুল আলামিন ফেরেশতা দিয়া সুন্দর একটা ঘর বানায়া দিয়েছে। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? যে হালাতেই থাকেন, কষ্টে কত মানুষ আপনার চাইতে কত কষ্টে আছে, হাসপাতালে গেলে দেখতে পারবেন। আপনারা টাঙ্গাইলে গেলে, কোথায় আপনার এই জামালপুরে গেলে দেখতে কত মানুষ কত অবস্থায় রয়েছে। কেউ বাদাম বেচতেছে, কেউ জুতায় কালি করতেছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ক্ষুধার যন্ত্রণায় হাত পেতে বেড়াচ্ছে। রব্বুল আলামিন তো আপনাদেরকে কত সুন্দর রাখছে। শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আওয়াজ নাই, মনে হয় আমি অন্যায় কথা বলতেছি। শুকরিয়া আদায় করার দরকার আছে। এ দুনিয়ার মুসলমান শোনে নাও, এবার নবী মুসা গেলেন ওই প্রতিবন্ধীর কাছে গো। ডাকতে বলে প্রতিবন্ধী, ডাকতে বলে, ও আল্লাহর নবী মুসা, আমার কথা কি আল্লাহ রাব্বুল আলামিন জিগাইছো? আমার কথাটা কি জিগাইছো রে নবী মুসা? নবী মুসা কয়, ও প্রতিবন্ধী, তোমার তো হাত নাই, তোমার পা নাই, এই কথাটা তোমার আমি কেমনে বলি গো? আমার রব্বুল আলামিন আমারে কেন বানাইছে তাড়াতাড়ি বলো। আমি তো হাঁটতে পারি না, চলতে পারি না, ধরতে পারি না, আমারে কেন পাঠাইলো আমার আল্লাহ? কেন আমারে এ দুনিয়ার মধ্যে পাঠাইলো? আমারে কোনো কাজে লাগবে নি। সঙ্গে সঙ্গে নবী মুসা ডাক, দেখো প্রতিবন্ধী শোন,
আমার আল্লাহ বলেছে তোমারে দিয়া জাহান্নামের মধ্যে কিছু ছিদ্র আছে, কিছু ফুটা আছে, ছিদ্র আছে, এগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। প্রতিবন্ধী উচ্চ আওয়াজে ডাক দে বলে আলহামদুলিল্লাহ, তবু আমি ধন্য যে আমার মতো প্রতিবন্ধীরে দিয়ে আল্লাহ একটা কাজে লাগাইব। আমার বিনা কারণে বানাই নাই, আমার বিনা কারণে দুনিয়ায় পাঠাই নাই, আমার দিয়ে একটা কাজে লাগাইব আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুসা নবী বলতে ভয় পাচ্ছে, তবুও বলতে প্রতিবন্ধী রে কেমনে বলবো, আল্লাহরে জিগাইলাম, আল্লাহ বলছে তোমার দিয়া জাহান্নামের ছিদ্রা বন্ধ করব। এইটা কেমনে বলবো? একেতে হাত নাই পা নাই, দুনিয়ার মধ্যে জিন্দেগি কত কষ্ট। এই মানুষটারা যদি কষ্টের কথা বলে কত কষ্ট লাগে না? আমার আল্লাহ ডাক দে বলে জিবরিল যাও মুসা নবীরে জানা আসো গো, তারে তাড়াতাড়ি যায়া বলো আমি জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিছি, 8টা জান্নাতের দরজা খুলে দিছি। কারণ কত এমন অবস্থার পথে, এমন অবস্থার পরেও সে শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ শুকরিয়া আদায় করে। সুতরাং আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই রব্বুল আলামিনের দরবারে সদা সর্বদা ও মুসলমান, সদা সর্বদা মুসলমান, আমরা যে হালাতেই থাকি না কেন শুকরিয়া আদায় করবো কার? একটু জোরে বলেন না। যে অবস্থায় থাকেন শুকরিয়া আদায় করবেন কার? আরো জোরে বলেন কার? ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও। সুতরাং এমন যে হালাতেই থাকেন না কেন, সুখে থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ, কষ্টে থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ, ঝামেলায় থাকলে বলবেন আলহামদুলিল্লাহ, হাসপাতালে থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ। কারণ শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ খুশি হয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যে যে হালাতে থাকেন, কষ্টে আছেন আলহামদুলিল্লাহ, যাই করেন, কেউ জিগাইলো ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। আহা, রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে রব্বুল আলামিন খুশি হয়ে যায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা। এ দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে রে, যে দেশে গেলে বিচার হয়, যে দেশে গেলে হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী। দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনে না। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশবাহী বস্তু, লাশবাহী ব্যক্তি জানে বাবা মার লাশটা কত ভারী। এই দুনিয়ার মধ্যে বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে। কুরআনুল কারীমের সব আয়াত স্বীকার করতে পারবেন, একটা আয়াত স্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, স্বীকার অস্বীকার করার ক্ষমতা কারো আছে? জোরে বলেন আছে?
মরণ নাই কার কার একটু হাত তোলেন, কার কার নাই? মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিনের বেলা মরণ হবে না, রাত্রে মরণ হবে। এ মুসলমান গভীর মনোযোগ। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। আগামী দিন সূর্য উদয় হবে কেউ বলতে পারি না। আগামী দিন আমরা সকাল হবে আমরা কেউ বলতে পারি না। কারণ যে কোনো মুহূর্তে মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটা মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়ে লবণ আর উল্টো দিকের চামড়াগুলো টান দিয়ে ছিঁড়ছে, ছিঁড়া এর মধ্যে লবণ আর মরিচ লাগায় যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই গো, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আইরে মরণ, মরণ থেকে বাঁচার কোনো পথ নাই, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। রব্বুল আলামিন ডাকতে বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় ডান্দে ডাকতে বলে, বন্ধুগণ শোনো গো। আল্লাহ বলে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুরায় আমি তামা বানায় দিব গো। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। মারহাবা। কিরা থাকবে? আমার আল্লাহ থাকবে। আমার বাজানেরা শোনো, এই মরণের কথা বলতে যে একটা কথা মনে পড়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে। ইদ্রিস আলাইহিস সালামকে ডাকতে বলেন, রব্বুল আলামিন, ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম শোনো গো, আমি আগে জানতে চাই আপনি জান্নাত পায় কি খুশি? ইদ্রিস আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, তোমার জান্নাতের বিবরণ আমি কেমনে দিব? ওই জান্নাতের মধ্যে যে নিয়ামত, জান্নাতের মধ্যে যে বরকত, জান্নাতের মধ্যে এত নিয়ামত গুলো হাঁকা যা অনেক 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 নিয়ামত। যেদিকে টাকা তাকায় সেদিকেই নিয়ামত, যেদিকে চোখ যায় সেদিকেই নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবী ইদ্রিস, ওই জান্নাত পে যেমনি তুমি খুশি গো,
আর কিছু অভিযোগ আসেনি, বলে আল্লাহ তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ আজরাইলে তাড়াতাড়ি ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাও, কেমনে তার রূহটা বাইর করেছো জানায় আসো। সালাম দা, সালামু আলাইকুম নবী ইদ্রিস, আমার জানটা তুমি কেমনে বাইর করেছো বলো। আজরাইল কয় রব্বুল আলামিন, ও আল্লাহর নবী ইদ্রিস শোনো গো, এর প্রতিটা মানুষের জান কবজ করার জন্য আমি দুনিয়ায় আসি না। এই দুনিয়ার মধ্যে একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। ও আল্লাহর নবী শোনো গো, মুসলমান ইমানদারের মৃত্যু হয় আটা গুলায়া খামির বানাইয়া, এই আটার মধ্যে যদি ওই খামিরের মধ্যে যদি একটা চুল থাকে, ওই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। ইদ্রিস আলাইহিস সালাম বলে আমার মৃত্যু কেমনে হয়েছে বলে হুজুর আমার আসমানে আমার মাথা, জমিনে আমার পা, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথার উপরে দেয়া হয় একটু পানিও গোড়ায় পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব। আজরাইল কত বড়, সারা পৃথিবীর পানি যদি তার মাথায় দেওয়া হয় একটু পানি গোড়ায় পড়বে না। সেই মানুষ, সেই আজরাইল, সেই দানবটা আপনার সামনে আসবে, আপনার আমার রুহটা কবাস করবে, এর দেখলেই তো জীবন শেষ। আমার বন্ধুগণ, আমার আমি আপনার রুহটা বাইর করেছি, যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমায়া যায়, তদ্রুপ আপনারা রুহখানা বাইর করেছি, আপনাকে তো কষ্ট দিই না। ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল রে, এই যন্ত্রণা যদি এত কঠিন হয়, ও আজরাইল আমার দেহ থেকে, মন বলে আমার দেহ থেকে তুমি চামড়াটা জোর করে ছিঁড়ে নিছো গো, আমি সহ্য করতে পারি নাই রে, আমার কত কষ্ট দিছ, আমার মৃত্যু যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আমার দাদু ভাইরা এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবরে আমি কেমনে থাকবো? এই কবরের সামিয়ানা গোসাই নিয়ে যদি না যায়, এই কবর কিন্তু আমারে ছাড়বে না, কবর আমারে কোনোদিন ছাড়বে না। এই বন্ধুগণ আমার শুনে না, কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ গো। ওই কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। কবরে মুসলমান ওই যে রেখে দিল, ও যুবক কিয়ামত পর্যন্ত শেষ। বাড়ির চারিপাশে মুসলমান 2 হাত উপরে 2 গজ সামনে রেখে দিছে, খবর নেওয়া যায় না। 10 গজ 10 হাত দূরে আছে, আব্বা মার খবর নেওয়া যায় না। ওই দ্বিতীয় বিপদটার নাম হলো কবর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার একটু মহব্বতে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কেউ বলতে পারি না যে কোন মুহূর্তে আসবে মরণ। সিন্ধুকের মধ্যে পালায় থাকলো, বাঁচার মতো পথ নাই। ডাক্তার কবিরাজ বিদেশে নিয়ে চিকিৎসা করতেছে,
দেখা যায় এই রোগ যাদের টাকা আছে তারা লন্ডন আমেরিকা নিয়ে যাচ্ছে, জাপানে নিয়ে যাচ্ছে। বাবা ফিরা সম্ভব না, কারণ আমাকে আপনাকে মরতেই হবে। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, আদি পিতা আদম নবীর কাছে জিবরিল আমিন আসছে গো, ডাক দে সালাম দা, আসসালামু আলাইকুম। এ আদি পিতা আদম রে, এখন আপনাকে তো নেওয়ার জন্য আমারে আল্লাহ পাঠিয়েছে, আপনাকে নিতে হবে। আজরাইল বলছে আদম রে, আদম আলাইহিস সালাম বলো আলাইকুম আসসালাম। আজরাইল, আমারে তুমি নিয়ে যাবা। এর মুসলমান কথাগুলো একটু বোঝানোর জন্য বলে যায়, আদম আলাইহিস সালাম প্রথম মৃত্যু হয়, যদিও তার আগে তার ছেলে হাবিল কাবিল ওই যে কবরে দেওয়া হয়, ওই যে মাটি দেওয়া হয়। রে মুসলমান শুনে নাও, কিন্তু প্রথম মানুষগুলোর মধ্যে